قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الذكر هذه اللذات الموت এমন একটা মৌত এমন একটা জিনিস রে যে ভালোবাসার মাঝে বিবাদ ঘটায়, যে শান্তির মাঝে অশান্তি আনিয়া দে, যে সাধন মাঝে বিষাদ ঘটাইয়া দে। ও ভাই, জগৎ কেউ আপনি আমি যাইতাম চাই না, কিন্তু আল্লাহ বলেন জগৎ থাকার কোনো সুযোগ নাই, মুসাফিরি জীবন আইসো, ইনোর কোনো টাইম নাই, যখন ইচ্ছা হইব তখন আমি আল্লাহ কান দিলাইব। ইবনে আবিদ দুনিয়াই রহমতুল্লাহ আলাইহি আবুল হামেদ লাফলাফ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করুন, যারা মৌতর কথা হামেশা স্মরণ করুন, তিনটা নিয়ামত আল্লাহ তাআলা দেন, জগৎবাসী লক্ষ্য করো, যারা হামেশা মৌতর কথা মনে করুন আল্লাহ তাআলা তিনটা নিয়ামত দান করুন। একটা নিয়ামত হইল যারা মৌতর কথা বেশি বেশি মনে করবা, আল্লাহ প্রথম নিয়ামত তাআলা দিবা, আল্লাহ এরা তওবারে বলে সকাল কবুল করিয়া দিবা। যারা মৌতর কথা বেশি করে মনে করবা নিয়ামত তিনটা পাইবা। একটা নিয়ামত হইল বেশি বেশি আল্লাহ এরা তওবা কবুল করবা। 2 নম্বর আল্লাহ এরা অন্তরের মাঝে তৃপ্তি দিবা, সব জিনিসে সন্তুষ্ট থাকবো। পাঁচটা দুনিয়ায় মারিয়া যদি করবো কোনোর মাঝে শান্তি পাইতো নাই। ইলা বেসবর মার্কা মুসলমান আসলনি না। 3 ভুয়া লন্ডন, 4 ভুয়া কানাডা, 2 ভুয়া সৌদি আরব, 3 ভুয়া কানাডা, এরপরেও তার শান্তি নাই, অশান্তি বলি গেছে। আমার আল্লাহ হইন, আমার রাসূলুল্লাহ ফরমায় মৌতের কথা স্মরণ করবা, কোন জিনিসে তোমার মনের মাঝে তৃপ্তি পাইবা। 3 নম্বর নিয়ামত আল্লাহ ইবাদতের মাঝে তারে পরিতৃপ্তি পাইবা, ইবাদত বন্দেগীর মাঝে তার মজা লাগাইয়া দিবা। সুবহানাল্লাহ। যারা মৌতের কথা স্মরণ করতা না আল্লাহ কইলে আরে 3টা আযাবার বদল দেও। এক হইল তার তওবা কবুল হইতো না, এরা তওবা আল্লাহ গ্রান্টে করতা নাই, তওবা কবুল করতা নাই। আল্লাহ ও ধৈর্য করে তৃপ্তি রাখবা, আস্তা দুনিয়ার খানি সামনে দিয়ে তার তৃপ্তি হইতো নাই। 3 নম্বর আল্লাহ তার ইবাদতের মাঝে অলসতা ঘটাইয়া দিবা। ও জগৎবাসী, জুমাবারে কখনোই আমি মুখ দেখি, জুমা ছাড়া নামাজও দেখি না, মসজিদের কিনারা দেখি না, বাইরে লজ্জা লাগে না রে মুসলমান। আমি মেসাবে অত হার্ড করি কথা হওয়ার কোনো উদ্দেশ্য নাই। একটা কথা হৃদয়ের মাঝে আমার বারবার মনে পড়ে, আপনারা তো ইমামরা শুনলেন আমারে মায়া করিয়া, আমারও তো একটা দায়িত্ব আছে। এই মেম্বরও বইলাম আর শুক্রবারে ওয়াজ করলাম, টিফিনও ভালা খাইলাম বা শুনলে বেতন পকেটে লইলাম, এটা আমার দায়িত্ব নাই রে মুসলমান। আমার দায়িত্ব হচ্ছে যে গ্রামের মধ্যে থাকি, যে এলাকার থাকি, যে মহল্লার থাকি, আমার মহল্লার মানুষের নমাজি বাঙালি, আমার মহল্লা থেকে সুদ ছাড়ানি, আমার মহল্লার মা বোনকে পর্দাশীল করা, আমার মহল্লার যুবক বন্ধুরে মসজিদের প্রেমিক বানাইয়া দেওয়া, আমার মহল্লার যুবক ভাই বন্ধু হলে মসজিদ আনা মুরব্বী বাবা আপনারা সঠিক রাস্তা দেখানি, যুবক বন্ধু হলে ভালো জিনিস দেখানি, হারাম থাকি বাঁচানি, সুদ থাকি বাঁচানি, জিনা থাকি বাঁচানি, মদ থাকি বাঁচানি, আবার থাকি বাঁচানি, হিংসা থাকি বাঁচানি, নিন্দা থাকি বাঁচানি, বেপরদা থাকি বাঁচানি। একজন ইমামর নৈতিক দায়িত্ব। এর কিনে প্রতিটি মেম্বর যত ইমাম এই বাংলার জমিনও আছে, প্রত্যেক ইমামের কর্তব্য হইল চাকরি বাঁচানির দরকার নাই রে মুসলমান। রিজিকের মালিক আল্লাহ, তোমার আল্লাহ আমার আল্লাহ, প্রত্যেকের আল্লাহ রিজিকের মালিক, প্রত্যেক ব্যক্তির জন্য যথেষ্ট। মেম্বর বইবাই, সঠিক কথা কইবাই, সঠিক কথা কওয়ার যদি সাহস থাকে না, মেম্বর বসার অধিকার তোমার না। এটা রাসূলুল্লাহর আদর্শ। সুবিধাবাদী জিন্দাবাদ করিয়া কি দাঁড়া টাইম আছে দেখা টাইম নাই। আসলে মাত্র আল্লাহ বাংলাকে এই যে বাসাইবানি আমার না, আমার মা ভাই বোন বউ আত্মীয় স্বজন কেউ পাশে নাই, আপনারা কই হৃদয়ের ভালোবাসায় আপনার সামনে শক্ত মাতি সুজা হইতা, সঠিক কথা হইতা, হাদা রাস্তা ছাড়িয়া মাল্লা কথা হইতা। প্যারে হাজিরিন, মৌতের কথা স্মরণ করলে রাসূলুল্লাহ ফরমান, যারা দিলের মাঝে শক্ত আছে, মৌতের দিল মর্দ হয়ে গেছে। ও ভাই, বেমার 2 জাত, কয় জাত বেমার? একটা রুহের বেমার, একটা জিসমানি বেমার। রুহের বেমার দেখা যায় না, জিসিমের বেমার দেখা যায়। ফুট সাউদি তাপ সর্দি হইলে
অনুভব করা যায় শরীরেও। মেডিসিন বিভাগ ডাক্তার দেখাইলে সমাধান হয়, আল্লাহ সমাধান করুন ডাক্তার উঠি আল্লাহ করে। রুহর বেমারের ঔষধ নাই, রুহর বেমারি খেয়ে চিন্তা খেলাম আমি চিনার মতো পরিচয় জানাইয়া দিয়া নিজে নিজে চিনিলে ভাই। রুহর বেমারি ও মানুষ যে মসজিদর আজান শুনিয়া মসজিদ হয় না, যে হারামর ওয়াজ শুনিয়া হারাম ছাড়ে না, যে সুদর ভয়াবহ গাজাব শুনিয়া সুদ চলে না, যে হিংসার ভয়াবহ গাজাব শুনিয়া হিংসা ছাড়ে না, যে হারাম কাজ দাবি তো তাকে হারাল কাজ থেকে সরিয়া থাকে, তার কল মরি গেছে, তার কল মরি গেছে, রুহর বেমারি হয়ে গেছে। এই রুহর বেমারি খবর গেলে শান্তি নাই। আগে খবর যাইবার আগে তুমি দুনিয়ায় আগুনের মাঝে হাত দিয়া দেখিও, আগুন জারতায় পারো নি, জারতায় পারলে মনে করিও, যারতায় দুনিয়ার আগুন জারতায় পারোতে মনে করবা জাহান্নামে যাবার ঠিক আছে। কারণ দুনিয়ার 70 ভাগের 1